একেবারে শেষ উইকেটে কোনো রকমে বাঁচল ফলো ওয়ানের লজ্জা। তাতেই একেবারে সেলিব্রেশনের মেজাজ ভারতীয় ড্রেসিং রুমে। অধিনায়ক রোহিত শর্মা থেকে কোচ গৌতম গম্ভীর উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন সকলেই। লাফিয়ে উঠে হাই ফাইভ করতে দেখা গেল বিরাট কোহলিকেও। ভারতীয় ড্রেসিং রুমে এমন উচ্ছ্বাস দেখে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, তাহলে কি এখন ফলো ওয়ান বাঁচালেও এভাবে উচ্ছ্বাস দেখাতে হবে? চতুর্থ দিনে গাব্বায় ভারতের মাথায় উপর চেপে বসেছিল ফলো অনের আতঙ্ক। প্রয়োজনীয় রান তোলার আগেই আউট হয়ে যান 9 জন ভারতীয় ব্যাটসম্যান। কিন্তু শেষ উইকেটে দাঁতে দাঁত চাপা লড়াই শুরু করেন সহ অধিনায়ক ইয়াসপ্রীত বুমরা এবং আকাশদীপ। 39 রানের জুটি তৈরি হয় 10ম উইকেটে। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে 4 মেরে ফলো ওয়ান বাঁচান বঙ্গ পেসার আকাশ। ভারত পৌঁছায় 246 রানে। ঘরোয়া ক্রিকেটে আকাশদীপের ব্যাট থেকে মূলত বড় শট বেরোয়। ক্যামিও ইনিংস খেলতে ভালোবাসেন, অনেকটা উমেশ যাদবের মতো, কিন্তু তার ডিফেন্সও যে এত সুন্দর তা দেখিয়ে দিলেন ব্রিসবেনে। পরিস্থিতি অনুযায়ী যেমন ব্যাটিং প্রয়োজন ছিল ঠিক তেমনটাই করে দেখালেন। আর উল্টো দিকে ইয়াসপ্রীত বুমরা ছিলেন এই জুটির জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়। বিরাট প্রথম ইনিংসে ব্যর্থ হলেও ভারতকে লজ্জার হাত থেকে বাঁচালো তার ব্যাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একই সঙ্গে খেলেছেন বিরাট ও আকাশ। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে প্রথমবার টেস্ট স্কোয়াডের সুযোগ পান আকাশদীপ। সেই সিরিজে খেলেননি বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার জার্সিতে আকাশদীপকে পান বিরাট। প্রিয় ভাইকে একটি ব্যাটও উপহার দেন বিরাটের। সেই ব্যাটই যেন কামাল করলো ব্রিসবেনে। আকাশের ব্যাট থেকে বাউন্ডারি আসতেই নিজের চেয়ার থেকে লাফিয়ে ওঠেন গৌতম। পাশে দাঁড়িয়ে থাকা বিরাটের সঙ্গে হাই ফাইভ করেন। মাঝে বসে থাকা রোহিতকেও দেখা যায় হাততালি দিতে। ফলো ওয়ান বাঁচিয়ে ফেলার আনন্দে সকলে মুখেই তখন চওড়া হাসি। গাব্বা টেস্টে চতুর্থ দিন শেষ হয়ে গেলেও অল আউট হয়নি ভারত। চতুর্থ দিনে খারাপ আলোর জন্য ম্যাচ শেষ হয়ে যাওয়ার সময় ভারতের রান 9 উইকেট হারিয়ে 252। পঞ্চম দিন সকালেও ব্যাট করতে নামবেন বুমরা আকাশ। ভারতের ড্রেসিং রুমে এমন উল্লাসের ভিডিও ভাইরাল হয়েছে, তারপরই সকলের খোঁচা, ভারতীয় ক্রিকেট কি তাহলে আবার সেই পিছিয়ে পড়ার সময় ফিরে এলো যে ফলো ওয়ান বাঁচিয়ে উল্লাস করতে হবে? আবারও কাহারও প্রশ্ন, রোহিত গাম্ভীরদের কি সামান্য লজ্জাও নেই? অনেকেই মনে করিয়ে দিচ্ছেন গত 2 বার অস্ট্রেলিয়া থেকে বর্ডার গাভাস্কার ট্রফি জিতে ফিরেছিল ভারত, কিন্তু রোহিত গাম্ভীর জামানায় এতটা অধপতন হয়েছে যে ফলো অন নিয়েও উৎসব করতে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।